পবিত্র কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি, দুনিয়ায় কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি। কিন্তু কেন? আসল ঘটনাই বা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছে এই বিষয়ে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কাবা শরীফ এমন এক জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি, দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি। কুদরতি দৃষ্টিকোণ থেকে তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র সূর্য অবস্থান করতে পারে না। কোরআন এবং বিজ্ঞানে প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থানে, যেখানে খানায়ে কাবা শরীফ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বিস্ময়কর সৃষ্টি। মুসলমানদের কেবলা কাবা শরীফ। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কায় গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরান এর ৯৬ আয়াতে বলেছেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। হযরত আদম আলাইহিস সালাম ও বিধি হাওয়া আলাইহিস সালামের উভয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। এখানে হযরত আদম আলাইহিস সালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন। অনেকের মতে মানব সৃষ্টির অনেক আগে মহান আল্লাহ তাআলার কাবা ঘর সৃষ্টি করেন। হাফসিরবিদ মাজাহির বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে ২০০০ বছর আগে সৃষ্টি করেন। মসজিদের হারাম নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিস সালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলে শত শত বছর অতিবাহিত হলো, আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করতেন, আল্লাহর কাছে হাজিরা দিতেন এই কাবা ঘরে সমবেত হয়েই। কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতার ঘোষণা দিত। দিন দিন একাত্মবাদের সংখ্যা বাড়তে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো। নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করো। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। এরপর কয়েকশো বছর গত হলো। পবিত্র কাবা ঘর সংস্কার করলো আমালিকা সম্প্রদায়। তারপর আরো শত বছর কিংবা হাজার হাজার পরে কাবা ঘর সংস্কার করেছিল মক্কার জুলহাস সম্প্রদায়। আরবের অর্থাৎ মক্কায় যে সকল সম্প্রদায় প্রতিপত্তি ছিল তাদের দায়িত্ব থাকতো কাবা শরীফ রক্ষণাবেক্ষণের। দায়িত্ব পালকের তারা সম্মানিত ও গর্বের মনে করতেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।